পাঠশালা উদ্বোধন করেছি। প্রথমটা আমরা কোথায় করলাম, আমাদের অপারেটর ফার্মার ছিলেন অক্ষয় মণ্ডল। ওনার ফার্মে আপনারা দেখেছিলেন যে একটা ইনাগুরেশন হলো, একটা বোর্ড লাগানো হলো, প্লাস ওর পেছনে একটা মুরগির মানে ঘর উনি তৈরি করেছেন। সেই মুরগির ঘরে উনি মুরগি রেখেছেন এবং আমাদের এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শিডিউল কাস্ট সাব প্ল্যান স্কিম যেটা আছে, সেই স্কিমের আন্ডারে এই খেয়াদা অঞ্চলের 3টে গ্রাম আমরা সিলেক্ট করেছি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায়, এবং তার সাথে ইন কোলাবোরেশন আমরা এই কাজটা করছি। সাহেবরাবাদ 1, সাহেবরাবাদ 2 এবং বাবুরাবাদ, এই 3টে গ্রামে আমরা কাজ করছি। 150 জন ফার্মার, এবং তাদের আজকে সকালে বেশ কিছু ইনপুট আমাদের যেগুলো দেওয়া হবে সেগুলো টোকেন হিসাবে আমাদের মহারাজ যিনি ছিলেন, আমাদের ডাইরেক্টররা ছিলেন, তাদের হাত দিয়ে এইগুলো আমরা আজকে তাদেরকে আমরা ইনপুট ডিস্ট্রিবিউশনটা করেছি। এবং বাকি যে ইনপুট আছে সেগুলো আপনাদের এই মাসের শেষের দিকে এবং সামনের মাসে বাকিটা সবাই পেয়ে যাবেন। ছাগল, মুরগি, মাছ, ফিড, চুন, ফিড মেশিন, এবং আপনাদের অলরেডি 2টো ট্রেনিং প্রোগ্রাম আমরা করেছিলাম। গত মাসে একটা ট্রেনিং প্রোগ্রাম করেছি, তার আগেও আর একটা ট্রেনিং প্রোগ্রাম করছি আপনাদের, এবং আগামী দিনেও আপনাদের ট্রেনিং প্রোগ্রাম করা হবে, যাতে আপনারা আমাদের কাছ থেকে আমাদের প্রযুক্তি যে ব্যবহার করা হচ্ছে সেই প্রযুক্তিটা আপনারা শিখবেন এবং সেটা আপনারা গ্রামে গিয়ে করবেন। আর একটাই আমাদের প্রকাশ মহারাজের যেটা বললেন, ইচ্ছা শক্তিটা খুব থাকার দরকার। কারণ ধরুন আজকে কষ্ট করে আমাদের সব সায়েন্টিস্ট আপনাদের কাছে আসছেন, আপনাদের গ্রামে আসছে, গ্রামে এসে আপনাদের সাথে কথা বলছে কী কী করতে হবে, মাছ চাষ করতে গেলে, পশুপালন করতে হবে, এবং সরকারের তরফ থেকে কিছু ইনপুট হিসাবেও আপনারা ছাগল, মুরগি, মাছ পাচ্ছেন। কিন্তু এইখানে কিন্তু স্টোরিটা শেষ হওয়ার কথা নয়, এখানে গল্প শেষ করলে হবে না। আজকে ধরুন একটা অ্যাসিস্ট্যান্ট করে আপনাদের যেই মুরগির যে ঘরটা আছে সেটাকে আপগ্রেড করতে কিছু আর্থিক সাহায্য আমরা দিচ্ছি। আপনার মুরগির ঘরটাকে সুন্দর করে নিন। আজকে 20টা মুরগি দিলাম, সেই 20টা মুরগি থেকে যখন বড় হবে আপনারা বিক্রি করলেন, সেই টাকা যেটা আপনারা পেলেন কিছু টাকা সবসময় বাঁচিয়ে রাখবেন, আবার যাতে 30টা মুরগি আপনারা কিনে তার মধ্যে রাখতে পারেন। এইটাকে যদি সাইকেলটাকে যদি না কন্টিনিউয়াস সাইকেল না করতে পারে কি হবে? আজকে সিফা আসলো, শস্য শ্যামলা আসলো, আপনাদেরকে মুরগি দিল, ঘর তৈরি করে দিয়ে গেল, আপনারা করলেন, মুরগি বিক্রি করে দিলেন, স্টোরি শেষ হয়ে গেল না। মহারাজ যেটা বলবেন, 1 বছর পরে উনি একটা অ্যাসেসমেন্ট করতে চাইছেন, কেন কতটা প্রোগ্রেস হলো। সেই জন্য আমরা চাইছি যে গ্রামের সার্বিক উন্নতি হোক থ্রু কৃষি প্রযুক্তির মধ্যে মৎস্য পালন আছে, ধান চাষ আছে, সবজি চাষ আছে, মুরগি পালন, গরুর মোষ, তারপরে আপনার আছে ছাগল আছে, এগুলো সব কিছু হবে। সেজন্য আপনাদের এই কৃষক পাঠশালাতে যেটা আজকে আমরা ইনাগুরেট করলাম, সেইখানে আমাদের যারা আছেন অপারেটর ফার্মার বা লিড ফার্মার যারা আছে, তাদের মাধ্যমে আরও আশেপাশে যে 20টা গ্রাম আছে সেই গ্রামের বাকি চাষি ভাইরাও সেখানে আসবেন। তাদের সাথে আপনাদের মাসে 1বার হোক 2বার হোক আপনারা মিটিং করবেন। সেই যখন চাষিরা আসবে, আপনাদের সব প্রযুক্তি আছে, আপনাদের তো একটা আইডিয়া আছে, আপনারা তো অনেক বছর ধরে চাষ করছেন, কেউ 10 বছর ধরে, কেউ 20 বছর ধরে মাছ চাষ করছেন, কেউ মুরগি পালন করছেন। সেখানে আপনাদের যে নলেজ যেটা আছে সেটা আপনারা নিজেদের মধ্যে আদান প্রদান করবেন, তাতে অনেক সহজ হবে। তাছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র বা সিপা তো আপনাদের লজিস্টিক সাপোর্ট দেবেই, কিন্তু আপনারা ডাইরেক্ট করলে অনেক সুবিধা হবে, আপনাদের ভাষায় আপনারা নিজেরা একসাথে মিলে কাজটা করতে পারবেন। আমাদের প্রেস মিডিয়া এখানে আছেন, আর একটা আপনাদের কথা বলতে চাই যে আমরা 2টো মূল সক্রিয়তা করি। জানেন যে কোভিড প্যান্ডেমিক এর জন্য আমরা যখন এপ্রিল মার্চ এন্ডে যখন আমাদের প্রাইম মিনিস্টার লকডাউন ঘোষণা করলেন, তারপর থেকে 8-9 মাস আমরা প্র্যাকটিক্যালি কোভিড নর্মস, তারপরে তার প্রোটোকল, মিনিস্ট্রি অফ হেলথ ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি এক সময় এক রকম প্রোটোকল ওনারা বার করে দেন। তার জন্য আমরা এসে গ্রামে সেটা আমরা তাদেরকে সাহায্য করতে পারিনি। এই গ্রামে আমরা 2019 থেকে কাজ করছি। 2019এও তাদেরকে মাছ দেওয়া হয়েছে, ফিড দেওয়া হয়েছে, হাঁড়ি দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে, এবং সেই মাছ তারা কোভিডের মধ্যে কিন্তু চাষ করেছে। এবং আমাদের সিফার যারা বৈজ্ঞানিকরা আছেন, সেই কোভিডের মধ্যে তাদেরকে ওভার ফোন, ওভার ভিডিও কল, ওভার হোয়াটসঅ্যাপ সবসময় সহযোগিতা করে এসছে যে কীভাবে মাছকে খাওয়াতে হবে। মাছের কোনো রোগ হলে আমাদের যারা সায়েন্টিস্ট আছে তারা ফোন করে জানিয়েছে, বা কেবিকেতে আমাদের ডক্টর সাহু আছে, তারা টোটাল সাপোর্ট সবসময় দিয়ে এসছে।
যাতে তাদের কোনো অসুবিধা না হয়। সেই জন্য এইটা একটা আমরা মৌ স্বাক্ষরিত বলি শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। আরেকটা মৌ আমরা স্বাক্ষরিত করেছি, কারণ আমাদের পশ্চিমবঙ্গের এইটা হচ্ছে দক্ষিণবঙ্গ, আর একটা হচ্ছে উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল যেটা আছে, সেখানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আছে, সেখানে কুচবিহারের ভিসি যিনি আছেন ডক্টর চিরন্তন চট্টোপাধ্যায় এবং আমাদের ডাইরেক্টর সরোজ রায়, তারা মিলে একটা মৌ স্বাক্ষরিত করেছে। সিমিলারলি এই যে প্রোগ্রাম আমরা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে নিয়েছি, সেম প্রোগ্রাম আমরা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়তে করবো। সেখানে আমরা 3টে কেভিকে নিচ্ছি। একটা কেভিকে হচ্ছে বালুরঘাটের কাছে পতিরাম বলে একটা জায়গা আছে, পতিরাম। আর একটা হচ্ছে ইসলামপুরের কাছে যেটা আছে চোপড়া কেভিকে। আর 3 নম্বর কেভিকে হচ্ছে কোচবিহার কেভিকে। এই 3টে কেভিকেতে আমরা এক একটা রিজিয়নে যেরকম সুবিধা আছে, কোনো জায়গায় হয়তো মেজ চাষ হবে, কি ধান চাষ হবে, কোনো জায়গায় মাছ চাষ হবে, কোনো জায়গায় হাঁস দেওয়া হবে, কোনোটায় মুরগি দেওয়া হবে, সেই সেই এলাকার যেসব চাষি ভাইরা আছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তাদেরকে ট্রেনিং দেবো, তাদেরকে অন্যান্য টেকনোলজি প্রযুক্তি দেবো, যাতে তারা নিজেদের যে ইকোনমি আছে বা তাদের যে ইনকাম আছে, ইনকামটা যাতে বাড়াতে পারে। তো উত্তরবঙ্গে আমরা রাফলি 650 জন চাষিকে নিয়ে আমরা এই শিডিউল কাস্ট সাপ্লাইয়ের কাজ করবো। আশা করি আমি একটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, দেখুন আপনাদের ইচ্ছা শক্তিটা বাড়াতে হবে এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমরা যতটা আপনাদের কাছে এগিয়ে আসছি, আপনারাও নিজে থেকে উদ্যোগ নেবেন, উৎসাহ নিয়ে কাজ করুন এবং ভালো থাকুন, আপনাদের আর্থিক উন্নতি হোক, এটাই আমি চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি।